কিন্তু একটা ওয়ার্ড লেভেলেরও কিন্তু একজন নেত্রীরও কিন্তু নির্যাতনের গল্প আছে। জাতীয়তাবাদী দলের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, আমরা সেন্ট্রাল নেত্রী হিসাবে হয়তো আমরা বলতে পারি অনেকে যে আমাদের নির্যাতনের গল্প হয়তো অনেক বড় অনেক হতে পারে, কিন্তু একটা ওয়ার্ড লেভেলেরও কিন্তু একজন নেত্রীরও কিন্তু নির্যাতনের গল্প আছে। সেই কারণে একজন ওয়ার্ড লেভেলের নেত্রীও যদি নমিনেশন চায়, সেটা অপরাধের কিছু আমরা দেখি না। তো এটা মানে ইগনোর করারও কোনো বিষয় না। সেই জায়গা থেকে আমাদের 36 জনকে আমাদেরকে বেছে নিয়েছে, এটা সেই জন্য তো আমি নিজেকে সৌভাগ্যবতী মনেই করি। দেখুন, এই দুইজনের ব্যাপারে আমি এইটুকুই বলতে চাই, আমাদের 31 দফার মধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বে যে 31 দফা দেওয়া হয়েছিল, এটা বলতে পারেন 2018 সালে। তো সেই সময়ই কিন্তু আমার ওই জায়গায় কিন্তু একটা অপশন আছে 2 অথবা 3 নম্বরে, সেখানে কিন্তু আছে তিনি একটা রেনবো নেশন করতে চাচ্ছেন। মানে এই দেশের সব দল মত নির্বিশেষে সব জায়গার সব পর্যায়ের লোকজনকে নিয়ে তিনি একটা রেনবো নেশন করতে চাচ্ছেন। সেই দিক থেকে যদি বলি, তাহলে তো আমরা মনে করি সমাজের সর্বস্তরে, এখানে আপনি দেখেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে একজন নেওয়া হয়েছে, সুশীল সমাজ থেকে একজন নেওয়া হয়েছে, এবং একজন হিন্দু সম্প্রদায়ের যা নেওয়া হয়েছে, আর আরেকজন নেওয়া হয়েছে। আপনারা দেখেছেন না যে আমাদের মায়ের ডাক যেটা হয়েছিল, গুম পরিবারের নেতৃত্বে যে সানজিদা তুলি ছিল, তাকেও নেওয়া হয়েছে। এই 4 জনকে কিন্তু সমাজের বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।